আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম আইটেলের নতুন একটি ফিচার ফোন, আকর্ষণীয় ফিচার ফোন, আমি বলবো স্মার্ট ফিচার ফোন বলবো। এটা হচ্ছে আইটেলের ম্যাজিক 4। ইতিপূর্বে আমরা ম্যাজিক 3 দেখেছি, এটা ম্যাজিক 3 আপডেট ভার্সন, যেটা আমরা রিসেন্টলি হাতে পেয়েছি। এটা হচ্ছে ম্যাজিক 4, আইটেলের নতুন একটি ফোন। এটার গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পাচ্ছেন এটার আকর্ষণীয় লুকিং। তো আসলে সর্বপ্রথম আমরা যে বিষয়ে একটি ফোন কেনার জন্য দেখি সেটা হচ্ছে এটার গেট আপটা কেমন হবে। তো আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত লুকিংয়ে আইটেল আমাদের দিয়েছে নতুন একটি ফিচার ফোন। এটা হচ্ছে আইটেলের ম্যাজিক 4 it6360। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির বক্সে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক 4 লেখা আছে, মানে এটা উপরের কাগজ ছিল। 2.8 ইঞ্চি ডিসপ্লে থাকছে, লং লাস্টিং, 40 দিন স্ট্যান্ড বাই থাকে এমন ব্যাটারি দেওয়া আছে 2000 মিলিঅ্যাম্পিয়ারের। এবং এর সাইডে যে বিষয়গুলো থাকছে, পেছনের দিকে শুধুমাত্র ওয়ারেন্টি স্টিকার যেগুলো থাকে, ডিটেলস তথ্য আছে, IMEI স্টিকার। তো আমরা এটার ডান সাইডে দেখতে পাচ্ছি যে এটার মডেল ম্যাজিক 4। আর শুরুতে দেখতে পাচ্ছেন যে 1 বছরের ওয়ারেন্টি, 12 মাসের ওয়ারেন্টি। এখানে থাকছে স্মার্ট, এখানে লেখা আছে স্মার্ট টাচ বাটন, যেটা বাটনগুলো টাচ করবে এবং টাচে কাজ হবে। এবং যেটি ডিসপ্লে দেওয়া হয়েছে এটার, সেটা কিন্তু টাচ করবে না, টাচে কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন যে 2.8 ইঞ্চি ডিসপ্লে থাকছে, 1.3 মেগাপিক্সেল ক্যামেরা, যেটার কোয়ালিটি তারা বলছে খুবই ভালো হবে। ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে এবং থাকছে 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং কিং ট্রকার, যেটা অনেকের প্রয়োজন, কিং ট্রকার। এবং জাভা ফোন, এটা কিন্তু অবশ্যই জাভা ফোন। ম্যাজিক সাউন্ড থাকছে এটার, এবং থাকছে 2000 কন্ট্যাক্ট সেভ করার সুবিধা এবং ওয়্যারলেস FM। আর এখানে থাকছে 64 MB র্যাম এবং 64 MB রম, এবং থাকছে 32 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগানোর সুব্যবস্থা। ব্লুটুথ ডায়ালার থাকছে, ব্লুটুথ আর কি সিস্টেমটাও এখানে দেওয়া হয়েছে। USB পোর্টের মাধ্যমে আপনারা কিছু ডাউনলোড করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ারফোন জ্যাকও দেওয়া হয়েছে। তো আমরা বিস্তারিত দেখে নেব, এটার বক্স কন্টেন্টটি আগে দেখে নেওয়া যাক। এটি খুললে একটি ওয়ারেন্টি কার্ড আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আইটেলের কাছ থেকে। পরে থাকছে একটি নর্মাল চার্জার, স্পেশালি দেখানোর কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটি সিম এজেক্টর। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে ফোনের যে ডিজাইন আপনারা বিভিন্নভাবে লক্ষ্য করুন। এই ফোনটা আসলেই কিন্তু দুর্দান্ত লুকিংয়ের, এবং পেছনের দিকে যে গ্লাস বডি দেওয়া হয়েছে, গ্লাস্টিক মনে হলো এটা কিন্তু প্লাস্টিক বিল্ড, এবং এটা তারপরেও ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থাকছেই। এবং যেহেতু খোলা যাবে না এই ফোনটি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে IMEI ইনফরমেশন পেছনের দিকে দেওয়া হয়েছে। একবারে গ্লোসি না, ম্যাট ফিনিশ বলা যায়, যেগুলো টাচ ফোনে ইউজ হচ্ছে, যেগুলো দামি টাচ ফোনগুলোতে ইউজ হচ্ছে, এরকম কিছু দেওয়া হয়েছে এখানে। এবং এটা ডান সাইডে থাকছে ভলিউম রেকর্ডস, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে, একেবারে ইউনিক, যেটা আসলে আইফোনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটা গ্লোসি স্টিলের মতো দেখা যাচ্ছে, যদিও প্লাস্টিক বিল্ড। তো আমরা একটু নিচে আসি এটার, যে দেখতে পাচ্ছেন আপনারা যে এটার মাইক্রো USB চার্জিং পোর্ট, 3.5 mm অডিও জ্যাক থাকছে, এবং MIC থাকছে এদের নিচের দিকে। এটার বাম সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটি সিম এজেকশনের জায়গা। এখানে আপনারা 2টি সিমের সাথে একটি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন, মানে 2টি সিম এখানে সচল অবস্থায় একটি মাইক্রো SD কার্ড লাগানো যাবে, এবং টপে কোনো কিছু থাকছে না। পিছনের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, একটা ডিজাইন দেওয়া হয়েছে, এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, যেটা কিন্তু টর্চ লাইট হিসাবে ইউজ হবে। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা টর্চ লাইট হিসাবে ইউজ হবে এবং ফ্ল্যাশের কাজও করবে। তো এটার ওয়েট কিন্তু বেশ ভালো, বেশি ওয়েট দেওয়া হয়েছে। তো আমরা আপনাদের সুবিধার্থে ফোনটি চালু করে নিয়েছি, এবং এটা টাচ রেসপন্স বাটনগুলো দেখতে পাচ্ছেন। ভিজিবিলিটি মোটামুটি, খুব বেশি যে আউটডোরে আপনারা ভিজিবল পাবেন, রোদের মধ্যে একবারে পাবেন এরম না, হয়তো রোদের আলোতে আপনারা বুঝতে পারবেন, কিন্তু খুব বেশি ভিজিবল আমি সেটা বলবো না, যেটা আমি চেক করেছি। উপরে দেখতে পাচ্ছেন বড় একটি ঘড়ি দেওয়া আছে, যেটা দেখতে চমৎকার লাগছে, যে ওয়ালপেপারটা দেওয়া আছে, এবং এখানে 2টি সিমের ইনফরমেশন শো করবে, এবং বড় একটি ঘড়ি এবং টাইম অ্যান্ড ডেট যেটা বলা যায়। তারপরে আমরা শুরুতে যদি মেনু থেকে শুরু করি তাহলে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, এখানে 2000টি কন্ট্যাক্ট আপনি সেভ রাখতে পারবেন এর ফোন স্টোরেজে, এটা অনেক বড় একটি বিষয়। এবং থাকছে মেসেজ, তারপরেই থাকছে মেসেজ, এবং এখানে 250টি মেসেজ, 250টি মেসেজ এখানে সেভ থাকবে এটার ফোন মেমোরিতে। এবং তারপরে হচ্ছে কল হিস্ট্রি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা কোনো একটি কল করে শুধু চেক করেছি। তারপরে আমরা চলে আসবো ক্যামেরাতে। ক্যামেরার মধ্যে ঢুকলে দেখতে পাবেন আপনারা এটার ক্যামেরা কেমন দেওয়া হয়েছে। প্রাইস অনুযায়ী আমি বলবো 1.3 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা মোটামুটি ভালোই ছিল এটার ক্যামেরার কোয়ালিটি, স্পেশালি আলাদা করে দেখালাম না, ভিডিও করার সুবিধাও থাকছে। FM রেডিও দেওয়া হয়েছে, যেটা ওয়্যারলেস
তারপরে থাকছে অডিও প্লেয়ার। আর অডিও প্লেয়ার যদি আপনারা দেখেন একেবারে সুন্দর ইউনিক এখানে অডিও প্লেয়ারটা দেওয়া হয়েছে এবং অপশনগুলো বেশ চমৎকার থাকছে। ব্যাকগ্রাউন্ড প্লে করার সুবিধা থাকছে, মিউজিক মার্ক করে প্লে করতে পারবেন, মিউজিক শোনার জন্য যে ব্যবস্থাগুলো থাকে সেটা। তো এটাতে শুধুমাত্র একটি স্পিকার দেওয়া হয়েছে, আপনারা যদি ভলিউমটা ফুল করে নেন তাহলে কিন্তু এটার রিংটোন বা এটা আপনারা শুনতে পারবেন। তো আমরা একটু প্লে করে দেখতে চাই। একবারে আইফোনের যে রিংটোনটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাউন্ড কেমন হবে, বেশ ভালো হবে এটা সাউন্ড, মানে আইফোনের রিংটোনটা প্লে করে আপনাদের শোনালাম। প্রবেশ করব গেমসের মধ্যে এই ফোনটির। তারপরে দেখতে পাচ্ছেন যে 10টি গেমস দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু গেমস ফ্রি আছে, আবার কিছু 10 টাকা করে কিনে খেলতে হবে। আমরা শুরুতে দেখলাম একটি গেমস দেখে নেব, যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি গেমস দেওয়া হয়েছে, এটা কিন্তু কমন গেমস, অনেকেই চেয়ে থাকেন এইসব গেমস আর কি। তো এগুলো কিন্তু কিনে খেলতে হবে, বাদ বাকিগুলো আমরা একটা প্লে করছি, দেখতে পাচ্ছেন 5 বার ফ্রি খেলতে পারবেন এবং আপনি কিন্তু তারপরে কিনে খেলতে হবে। এই ছিল এটার গেমস। তো তারপরে আমরা ইনস্টল অ্যাপস, যেহেতু এটা জাভা ফোন, আর জাভা ফোনে কিন্তু আপনারা এই অ্যাপস ইনস্টল করতে পারবেন মেমোরি কার্ড থেকে। তো আমরা এটার মেমোরি কার্ডে প্রবেশ করলাম এবং এখানে কিন্তু আমরা একটু নিচে আসলে আমরা কিছু জার ফাইল রেখেছি যেগুলো আমরা ইনস্টল করার চেষ্টা করব এখান থেকে। তো বাংলা টু ইংলিশ টু বাংলা ডিকশনারি, এটা হচ্ছে মেমোরি কার্ডে আমরা ইনস্টল করছি এবং ওকে করি আমরা এখান থেকে, এবং এটা সাকসেসফুলি কিন্তু অপটিমাইজিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা দেখব এটা ওয়ার্ক করে কিনা, আসলে যে জাভাটি দেওয়া আছে তো সেটা ওয়ার্ক করছে কিনা। আমরা ইনস্টল হয়ে গেছে, আর আপনি ইনস্টলের পর এসে এটা যদি খোঁজেন তাহলে কিন্তু আপনারা এখানে পাবেন না। আমিও এরকম খুঁজেছি কিন্তু পাইনি। পরে ফোনটি আমরা একবারে কেটে দেবো এটা, তারপরে রিস্টার্ট দিব এখান থেকে, দ্বিতীয় অপশনটি রিস্টার্ট রিবুট যেটা বলা হয়। তো রিবুট করার পর আপনারা যদি আবার এখানে আসেন অ্যাপস অ্যান্ড গেমসে, তো তারপরে নিচে একবারে নিচে পাবেন যেগুলো ইনস্টল করেছেন আপনি। তো আমরা সেটা দেখে নিচ্ছি। এই দেখেন E2B ডিকশনারি, ইংলিশ টু বাংলা ডিকশনারি, তো কোরআন ইনস্টল করেছি। তো আমরা এই অ্যাপসগুলো একটু দেখে নিব যে কেমনভাবে ওপেন হবে। তো এখানে ক্লিক করলাম, সহজেই দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলা ডিকশনারি। ছাত্রদের অনেক কাজে আসে এই ডিকশনারি অ্যাপসটি। তো এটা খুবই ভালো ব্যাপার যে এই ফোনে জাভা দেওয়া হয়েছে এবং আপনারা খুব সহজে ইনস্টলও করতে পারছেন, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আবার দেখেন যে কোরআন দিয়েছি, কোরআন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি, আমরা একটু ওপেন করছি এটা। তো ফুল কোরআন, কিন্তু এটা ফুল কোরআন আপনারা দেখতে পাচ্ছেন অ্যারাবিকভাবে আসছে। সূরাতুল বাকারা আমি ওপেন করেছি, যেটা খুবই ভালো লাগছে, মানে এই সেটে খুবই কমফোর্টেবলভাবে এগুলো কিন্তু ওপেন হচ্ছে। আর কিভাবে ডাউনলোড করবেন এই জাভা অ্যাপস, শুধু ক্রোমে যে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এ ধরনের আমার একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো তারপরে যদি আমরা দেখি, আমরা অ্যাপস অ্যান্ড গেমস দেখলাম, তারপরে যে বিষয়টি আছে ফেসবুক আপনারা খুব ভালো মতো এখানে চালাতে পারবেন, যদিও 2G নেটওয়ার্ক, এটা তো বুঝতেই পাচ্ছেন 3G সাপোর্ট করে না। তারপরে যে মেন ফিচার, আমরা সেটিংয়ে আসছি, কল সেটিংয়ের মধ্যে আসলে ডুয়েল সিম, তারপরে হচ্ছে কল ড্রাইভার, কল ওয়েটিং সব কিছু পাবেন। আর বিশেষভাবে ব্ল্যাক লিস্ট আছে এখানে এবং থাকছে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা, যেগুলো খুবই কাজে লাগে। ভাইব্রেশন হোয়েন কানেক্ট, এই অপশনটিও অনেক সময় কাজে লাগে, কানে ধরার থেকে হাতে থাকে, অনেক সময় ভাইব্রেশন দিলে বোঝা যায় যে কলটি রিসিভ হয়েছে। তারপরে ফোন সেটিং যেগুলো থাকে সব কিছুই ঠিকঠাক, আর লেখাগুলো দেখতে পাচ্ছেন যে চমৎকার বড়ভাবে আসছে। তো এখান থেকে আপনারা ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে সিস্টেমে 3টি ওয়ালপেপার দেওয়া আছে, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটিংগুলো থাকে ঠিক সেগুলোই, অটো কিপ্যাড লক সহ সিকিউরিটি সেটিং। তো সিকিউরিটি সেটিংয়ের মধ্যে অপশনগুলো আপনারা কিন্তু দেখে নিতে পাচ্ছেন। তো তারপরে নেটওয়ার্ক সেটিং, তারপরে এগ্রিমেন্ট যেগুলো থাকে আর কি, প্রাইভেসি পলিসি, তো এগুলো থাকছে এটাতে, যেটা আপনারা নেটের মাধ্যমে ইউজ করবেন। মোটামুটি কিন্তু ভালোই নেট চলবে এটাতে। তো এখানে কিং ট্রকার দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা যারা কানে কম শোনেন অক্ষরগুলো তোলার সময় বলে দিল, এবং এখানে যে ঘড়ির সময়টা বলে দিচ্ছে, যেটা চমৎকার একটি বিষয়। এবং এখানে কিন্তু কিছু অপশনগুলো আছে যেগুলো বলে দেয়। স্মার্ট ট্রান্সফারের মাধ্যমে কন্ট্যাক্ট খুব সহজে এই ধরনের ফোন থেকে, মেসেজ খুব সহজে এই ধরনের ফোন থেকে কিন্তু কপি করা যায়। এটা কিন্তু একটা ভালো সিস্টেম দেওয়া হয়েছে এটাতে। তারপরে এই অপশনটি দেখতে পাচ্ছেন বিটি, ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কিন্তু কথাবার্তা বলার সুবিধাও পাচ্ছেন, এবং এটার ব্লুটুথের সামগ্রিক যে ফিচারগুলো আছে, মিউজিক কন্টেন্ট এক্সপিরিয়েন্স করা, সেগুলো আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার গাইড, তারপরে ইবুক পড়ার সুবিধা যদি আপনার মানে মেমোরি কার্ডে থাকে সেটা, এবং সুপার ব্যাটারি সেভিংয়ের মাধ্যমে 3 থেকে 4 দিন আরামে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনে। তারপরে ক্লিয়ারেন্স দেওয়া আছে, মানে এটা হচ্ছে সেলস
এখানে দেখতে পাচ্ছেন কেয়ারের ঠিকানাগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে ইউজার ফিডব্যাক। তারপরে কিন্তু আমরা একটি মেনু কিন্তু এখান থেকে বাদ পড়ে গেছে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই বাহিরে আছে। আমরা শুরু থেকে একটু দেখি। এখানে ভিডিও প্লেয়ার, মাল্টিমিডিয়া আর কি যেটা বলা হয়। তারপরে হচ্ছে অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, তারপরে হচ্ছে ইমেজ ভিউয়ার থাকছে। তারপরে ফাইল ম্যানেজারের অপশনটা এখানে সরাসরি দেওয়া হয়েছে, যেটা চমৎকার লাগছে। তারপরে প্রোফাইল এখান থেকে সেট করতে পারবেন। ম্যাজিক সাউন্ড, এখানে কিন্তু ম্যাজিক ভয়েস দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনারা ম্যাজিক ভয়েসটি কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 4টি মোডে আপনারা কিন্তু এখানে ম্যাজিক ভয়েসটি সেট করে নিতে পারবেন। এই ছিল এটার ম্যাজিক ভয়েস অপশন। তো আমরা এটা বন্ধ করে দিচ্ছি। তারপরে আমরা ব্যাকে যাচ্ছি এবং এখান থেকে দেখেন যে এখানে কিন্তু ক্লক আছে আলাদাভাবে, খুবই ইজিভাবে অ্যালার্মগুলো সেট করে নিতে পারবেন। ক্লক, টাইম অ্যান্ড ডেট সেট করতে পারবেন। তারপরে ক্যালেন্ডার এখানে দেওয়া হয়েছে, আমরা একটু ওপেন করে দেখলাম। তারপরে ক্যালকুলেটর, খুবই ইজি একটি ক্যালকুলেটর অ্যাপস দেওয়া হয়েছে, যেটা উপরেই থাকছে। তারপরে এখানে ইন্টারনেট, তারপরে হচ্ছে সাউন্ড রেকর্ডার আলাদা অপশন দেওয়া হয়েছে। টর্চ লাইটের আলোটা কেমন হবে এটা একটু দেখে নেওয়া যায়, অন অফ করে দেখতে পাচ্ছেন। একজন মানুষ চলার জন্য যথেষ্ট হবে এটা। তো খুবই ইজি একটা, যেহেতু আলাদা অ্যাপস দেওয়া হয়েছে, এটার খুবই ভালো। তারপরে হচ্ছে ইন্টারনেট, এখানে ঢুকে আপনারা কিন্তু ব্রাউজও করতে পারবেন। তো এই ছিল এই ফোনটির যে অপশনগুলো। তো আমরা যে বিষয়টা আপনাদের সাথে আরেকটু শেয়ার করতে চাই, যে এই সেটটি আরেকটু স্লিম হলে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে খুবই ভালো হতো একটু স্লিম হলে। আর কথার সাউন্ড খুবই লাউড, আমি কথা বলে দেখেছি, সিম লাগিয়েছি, কথা বলে দেখেছি, যেটার কথার সাউন্ড কিন্তু আমরা খুব লাউড পেয়েছি। কথা বলার জন্য খুবই পারফেক্ট হবে এই ফোনটি, এবং পেছন থেকে কোনো লিক হওয়ার চান্স নেই, যে পেছন থেকে অন্য কেউ শুনবে এরকম কোনো চান্স নেই। তো এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং যে বিষয়গুলো আরও বলা যায় সেটা হচ্ছে যে এটার প্রাইসিং, এটার প্রাইস করা হচ্ছে মাত্র 2200 টাকা। ইতিপূর্বে কিন্তু 2200 টাকায় ছিল। আসলে কতদিন 2200 থাকবে এটা বলতে পারছি না, কেননা জাভা ফোনের চাহিদা কিন্তু বাজারে খুবই বেশি। তো এটাতে জাভা আছে, আপনারা দেখেছেন, বিভিন্ন অ্যাপস ইনস্টল করে ইউজ করা যাচ্ছে, এবং খুবই কমফোর্টেবল। এটার টাচগুলো যেগুলো দেওয়া হয়েছে খুবই কমফোর্টেবলভাবে এটা কাজ করছিল, এবং অক্ষরগুলো দেখেন বলে দিচ্ছে, এবং খুব বড় বড় অক্ষরগুলো, বড় বড় দেখতে, এখানে লেখাগুলো বড় বড়, যেটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এটাতে কিন্তু মানে মিউজিক যে সাউন্ড সেটা কিন্তু মিডিয়াম হবে, খুব জোরে হবে না, যেহেতু একটি স্পিকার দেওয়া হয়েছে, সেকেন্ডারি কোনো স্পিকার নাই। তো আমার মতে আরেকটি স্পিকার নিচের দিকে দিলে খুব ভালো হতো, সিম্ফনির S70 মতো এটা দিতে পারলে খুবই ভালো হতো। তো সব মিলে এই ফোনটির গেট আপ করা হয়েছে দুর্দান্ত, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দুর্দান্ত গেট আপ। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে প্রাইস বিবেচনায় খুবই ভালো একটি সেট। তো এই ফোনটি যেহেতু নতুন এসেছে, আর এই ফোনটির মানে কল কোয়ালিটিও ভালো। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ফোনটি সম্পর্কে আপনাদের, আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর এই ফোনটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাতে পারবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।